হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুগল ফটোসে বর্তমান সময়ে অনলাইনে ছবি ব্যাকআপ রাখার সবচেয়ে সহজ উপায়। এই অ্যাপ ব্যবহার করে প্রিয় ছবিগুলোকে নিরাপদে রাখতে পারেন। আপনি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক্স বা উইন্ডোজ পিসি যাই ব্যবহার করেন না কেন, এই ফ্রি অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি আপনার ছবিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখবে। এছাড়াও এই অ্যাপটির সাহায্যে যে কোনো ছবির লেখাকে আপনি কপি করতে পারেন। সো বরাবর মতো দেখছেন আব্দুর রহমান একাডেমি, আপনাদের সাথে আছে আমি আব্দুর রহমান। চলুন শুরু করা যাক। গুগল ফটো অ্যাপটি ব্যবহার করার জন্য আমরা সরাসরি চলে আসলাম ফোন স্ক্রিনে আসার পরে আপনার ফোনে পেয়ে যাবেন গুগল ফটো অ্যাপসটি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন, এখানে এটা হচ্ছে আমার গুগল ফটো অ্যাপসটি। এটি যদি না পেয়ে থাকেন সরাসরি আপনি চলে যাবেন আপনার প্লে স্টোর ও অ্যাপসটিতে। প্লে স্টোর অ্যাপসে যাই সার্চ বারে লিখবেন গুগল ফটো। গুগল ফটো লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনারা এটি পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ আমার এটা অনেক ইনস্টল করা আছে, যার কারণে একটু ওপেন দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা একটু ইনস্টল করে নেবেন। এরপর ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আইকন, আমার ছবির একটা আইকন। যেহেতু আমার একটা লগ ইন করা আছে জিমেল দিয়ে, আপনারা যদি জিমেল যদি না থাকে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এই আইকনে ক্লিক করুন। এই আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ফটো ফটো সেটিংস, এখানে ক্লিক করুন। ফটো সেটিংসে ক্লিক করার পরে এরপরে পেয়ে যাবেন ব্যাকআপ অ্যান্ড সাইন। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনারা আবার দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ অ্যান্ড সাইন। ঠিক আছে, এই আইকনটি অফ আছে, আপনারা এটিকে করে দেবেন অন করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপর এখানে দেখেছেন আপলোড সাইজ। ঠিক আছে, আপনি কোন সিস্টেমে আপলোডটা রাখবেন। ঠিক আছে, হাই কোয়ালিটি বা অরিজিনাল। ঠিক আছে, আমি তো এখানে অরিজিনাল কোয়ালিটি সিলেক্ট করে দিলাম, হাই কোয়ালিটি দিলাম। ঠিক আছে, আমি একটু হাই কোয়ালিটিভাবে নিতে চাই। এরপরে হচ্ছে আপনি এখানে ফোল্ডারগুলো সিলেক্ট করতে পারবেন। আপনার কোন ফোল্ডারগুলো গুগল ফটোর মাধ্যমে রাখবেন, আপনি সেগুলো সিলেক্ট অন করে দিলে এগুলো সম্পূর্ণ ছবিগুলো আপনার এখানে গুগল ফটোতে চলে আসবে। তারপর আপনারা এখানে নিচে একটু নিচে দেখবেন যে মোবাইল ডাটা অ্যান্ড ব্যাকআপ। ঠিক আছে, এখানে দিয়েছেন ফটো, এই ফটোর এখানে এই আইকনটি অন করে দেন। এরপর ভিডিও আসছে, ভিডিও অন করে দেন। অন করে দেওয়ার পরে এখানে এই দুটি ফটো এবং ভিডিও, যখন দুটি আইকন অন করে দেবেন আপনার ফোন দিয়ে ছবি তোলেন অথবা আপনি যদি ভিডিও রেকর্ডিং করেন, সবগুলো আপনার গুগল ফটো অ্যাপসে চলে আসবে। এরপরে আবার ব্যাক ক্লিক করুন। ব্যাক ক্লিক করার পরে আপনি যে কোনো একটি ছবিতে যান। আমার এখানে একটি ছবি আছে, আমি ছবিটি একটু বড় করলাম। করার পরে এই লেখাকে এখন আমি কপি করব। ঠিক আছে, এই ছবির লেখাটা আমি কপি করবো। কীভাবে করে কপি করার জন্য বড় করলাম। এরপরে এখানে দেখতেছেন একটা আইকন, এই আইকনে ক্লিক করুন। আইকনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, নেটওয়ার্কের লোডে নেবে। এরপরে দেখেন এখানে আমার লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সিস্টেমে সাদা হয়ে এসেছে। ঠিক আছে, এবার আমি যদি একটু এখানে চাপ দিয়ে ধরি, দেখেন এখানে একটা নীল রঙের একটা সিলেকশন এসেছে। এবার আমি লেখাটাকে সিলেক্ট করার পর আমি আরেকটু অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কপি টেক্সট। ঠিক আছে, এখানে কপি করলাম। কপি করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি টু ডিসপ্লে। ঠিক আছে, এখানে সেটাও হয়ে গেল। এবার ছবির লেখাটি কপি হয়ে গেল। এখন আপনি আপনার বন্ধুদেরকে ফেসবুকে, মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে লেখাটি সেন্ড করে দিতে পারেন বা ফেসবুকে পোস্টও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে একটি ডিসলাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।